আসন্ন ভারত বাংলাদেশ এই টেস্ট সিরিজে বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষা নিতে চলেছে ভারতের টপ আর মিডল অর্ডার ব্যাটাররা, যেটা পেস আর স্পিন উভয় ডিপার্টমেন্টের জন্যই বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। তো বাংলাদেশের বোলাররা কি পারবে ভারতীয় ব্যাটারদের এই চ্যালেঞ্জের সঠিকভাবে মোকাবিলা করতে এবং পাল্টা তাদেরকেই চ্যালেঞ্জ ছুড়ে দিতে? চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। দেখুন, ভারতের এই ব্যাটিং অর্ডারের প্রথম চারটা স্পট কিন্তু পুরোপুরি ফিক্স। ওপেন করবেন ক্যাপ্টেন রোহিত শর্মা আর যশস্বী জয়সওয়াল, 3 নম্বরে আসবেন শুভমান গিল, 4 নম্বরে বিরাট কোহলি। এই চারটে স্পট পুরোপুরি ফিক্স। 5 নম্বরে হয়তো এক্ষেত্রে কেএল রাহুল আর সরফরাজ খানের মধ্যে কিছুটা কম্পিটিশন হতে পারে। 6 নম্বরে যদি ঋষভ পান্ত খেলেন তাহলে তিনি, আর না হলে ধ্রুব জুরেল খেললে তিনি খেলবেন, মানে উইকেট কিপার ব্যাটসম্যানের স্পটটা 6 নম্বরের জন্য। আর 7 আর 8টা আবার মোটামুটি ফিক্স। 7 নম্বরে জাডেজা খেলবেন, 8-এ অশ্বিন খেলবেন। বা যদি আকসার প্যাটেলও আর কি মানে 11-এ যদি থাকেন তাহলে আকসার প্যাটেলেরও আর কি ব্যাটিং অর্ডারটা উপরে উঠে আসতে পারে। তো যাই হোক আর কি এইরকমই আর কি ভারত ব্যাটিং অর্ডার রেখেই এই সিরিজে খেলতে যাচ্ছে। তো আর কি দেখলে টপ 4-এর যারা ব্যাটার ওই স্পটটা, ওই চারটা স্পট তো পুরোপুরি ফিক্স। তো এখানে আর কি দেখতে গেলে ক্যাপ্টেন রোহিত শর্মার ওভারঅল টেস্ট ক্যারিয়ারের অ্যাভারেজ হচ্ছে 45+। আবার অপরদিকে বিরাট কোহলিরও আর কি টেস্ট অ্যাভারেজ হচ্ছে প্রায় 50 ছুঁই ছুঁই। মানে দেখতে গেলে টেস্ট ক্রিকেটের আর কি সাপেক্ষে খুবই ভালো আর কি গড়। আর অপরদিকে আবার আরেক ওপেনার যশস্বী জয়সওয়ালের আর কি তার আর কি টেস্ট ক্যারিয়ার হচ্ছে মাত্র 9 ম্যাচের। তো এই 9 ম্যাচের মধ্যেই তার অ্যাভারেজ হচ্ছে প্রায় 69। এর মধ্যে তিনি মানে সেঞ্চুরি পেয়েছেন মোট 3টা। এই 3টা সেঞ্চুরির মধ্যে আবার দুটোতে তিনি আর কি কনভার্ট করেছেন ডাবল সেঞ্চুরিতে, যেটা আর কি এই মানে এর আগে যে ভারত লাস্ট টেস্ট সিরিজটা খেলেছে ইংল্যান্ডের এগেনস্টে তাতেই তিনি করেছেন পরপর 2 ম্যাচে 2টো ডাবল সেঞ্চুরি। এটা কিন্তু এই এত কম বয়সে কোনো আর কি এই টার্গেটটা অ্যাচিভ করাটা খুব একটা সহজ কাজ নয়। আর কি আমরা যদি এই লাস্ট যে সিরিজটা ভারত খেলেছিল ইংল্যান্ডের এগেনস্টে সেখানের দিকে আমরা যদি পরিসংখ্যানটার দিকে তাকাই তাহলে ওই আমি বলেছিলাম এর আগের একটা ভিডিওতে, যেখানে আর কি টপ 4 ব্যাটারের মধ্যে 3জনই ছিল ভারতীয়। আবার এই 3জনই হচ্ছে এই টপ 3, মানে এই রোহিত শর্মা, জয়সওয়াল আর গিল। তো আর কি ওখানে টপ রান গেটার ছিল জয়সওয়াল। তিনি আর কি রান করেছিলেন এই 5 ম্যাচে 9 ইনিংসে 812, যেন একটা হিউজ রান। তার অ্যাভারেজও ছিল 89 প্রবাবলি, আমি যদি খুব ভুল না করি। এরপরে আর কি শুভমান গিলও আর কি মানে 452-র মতো তিনি রান করেছিলেন, তারও অ্যাভারেজ ছিল আর কি 56+ এইরকম সামথিং। আর ওই আর কি টপ রান গেটারদের তালিকায় 4 নম্বরে ছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা, তিনি ওই 5 ম্যাচে করেছিলেন আর কি 400 রান, তারও অ্যাভারেজ ওই আর কি 45 বলতে গেলে অলমোস্ট। আর এই 3জন ব্যাটারি ওই লাস্ট সিরিজটায় 2টো করে আর কি সেঞ্চুরি করেছেন প্রত্যেকেই। তো আর কি দেখতে গেলে টেস্ট ক্রিকেটের আর কি যদি আমরা চিন্তা করে দেখি তাহলে কিন্তু এই ভারতের ব্যাটাররা বেশ ভালো ফর্মেই রয়েছে। যদিও বিরাট কোহলি ওই লাস্ট সিরিজটায় খেলেননি, কিন্তু তার ওই আগে যে একটা যে ভারত সিরিজ খেলেছিল সাউথ আফ্রিকার এগেনস্টে, সাউথ আফ্রিকার মাঠে, সেখানে একটা আর কি কঠিন আর কি উইকেট ছিল, মানে ব্যাটারদের জন্য আর কি বলতে গেলে মানে খুবই আর কি কঠিন কাজ ছিল। তো সেইখানেও আর কি বিরাট কোহলি 2 টেস্টে 2টো খুব ভালো ভালো গুরুত্বপূর্ণ নক খেলেছিল। দুটোতেই আর কি তিনি 50+ রান পেয়েছিলেন, কিন্তু ওই সিচুয়েশনে ওই আর কি প্রেক্ষাপটে ওই ইনিংসগুলো কিন্তু খুবই কার্যকরী ছিল। আর বিরাট কোহলি কী করতে পারে সেটা তো আমরা এত বছর ধরে সবাই দেখেই এসেছি। মানে তিনি একবার ক্রিজে দাঁড়িয়ে গেলে, তাও স্পেশালি টেস্ট ক্রিকেটে, মানে বলতে গেলে তাকে আউট করাটা খুবই ডিফিকাল্ট, সেটা যে কোনো দেশে যে কোনো কন্ডিশনে হোক না কেন। আর এছাড়াও আর কি ভারতের যে অপর ব্যাটাররা এই মিডিল অর্ডারে, যে কেএল রাহুল বলুন বা ঋষভ পান্ত বলুন বা ইভেন সরফরাজ খান বলুন, অশ্বিন জাডেজা বলুন না কেন, তো এদেরও আর কি টেস্ট পরিসংখ্যান খুবই ভালো। ইভেন ঋষভ পান্ত আর কি দেখতে গেলে একাই আর কি টেস্ট ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন ব্যাট হাতে। আমরা আর কি দেখেছিলাম যে মানে ভারত যখন বাংলাদেশ সফরে শেষবার গেছিল এই 2022 সালে, তখন ওই মানে মিরপুর টেস্টে, যেটা আর কি বাংলাদেশ প্রায় জয়ের কাছাকাছি পৌঁছেই গেছিল, সেখানেও কিন্তু ওই কঠিন উইকেটেও ঋষভ পান্তের কিন্তু 93 রানের একটা ইনিংস ছিল। সেটাও আর কি খুবই আর কি একটা হেলদি স্ট্রাইক রেট রেখে তিনি ব্যাটিংটা করেছিলেন, সম্ভবত 105 বলে তিনি 93 করেছিলেন, মানে খুবই আর কি পজিটিভ একটা আর কি ইনিংস খেলেছিলেন। তো আর কি এছাড়াও আর কি কেএল রাহুলও, তারও আর কি যথেষ্ট সামর্থ্যের জায়গা রয়েছে। সরফরাজ খানও যদি খেলেন, আমরা দেখেছিলাম এই লাস্ট ইংল্যান্ডের সিরিজেই তার ডেবিউ হয়েছিল, সেখানেও মাত্র 3 ম্যাচ তিনি খেলার সুযোগ পেয়েছিলেন। সেই 3 ম্যাচের আর কি মানে প্রত্যেকটা ম্যাচেই একটা করে তিনি হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। আর কি দেখতে গেলে মানে কি নতুন অ্যাজ আ নিউ কামার হিসেবে তার ওই পারফরমেন্সটা কিন্তু খুবই ভালো ছিল। আর তিনি আর কি পার্টনারশিপ করেও আর কি দলকে ওই ম্যাচের আর কি ওই সিচুয়েশনের প্রেক্ষাপটে খুবই আর কি কন্ট্রিবিউট করেছেন। আর এছাড়া অশ্বিন জাডেজাও আর কি যথেষ্ট আর কি ব্যাটিংয়ের হাত তাদের ভালো। অশ্বিনের তো আর কি ইভেন টেস্টে 5টা সেঞ্চুরি রয়েছে, মানে এরকম একজন ফুল টাইম বোলারের আর কি টেস্টেও যে 5টা সেঞ্চুরি থাকতে পারে সেটার কি অশ্বিনকে না দেখলে কিন্তু কখনোই আমরা বুঝতে পারতাম না। এছাড়াও অশ্বিনও আর কি একবার যদি উইকেটে জমে যায় তাহলে তাকেও কিন্তু আউট করাটা খুবই মুশকিল হয়ে যায়, যেটা আমরা এর আগে ভারতের যখনই আর কি মানে ভারতের টেস্ট দলের হয়ে তিনি ব্যাটিং করার সুযোগ পেয়েছেন
তখন কিন্তু সেটা তিনি বারংবার প্রমাণ করে এসেছেন। আর এছাড়া জাডেজার ব্যাটিং অ্যাবিলিটি নিয়েও তো কোনো প্রশ্নই ওঠে না। জাডেজারও আর কি অ্যাট দ্য সেম টাইম 3টা টেস্ট সেঞ্চুরি আছে। এছাড়াও তার বহু আর কি কার্যকরী ইনিংস তিনি খেলেছেন, বহু আর কি টেস্ট ম্যাচে তিনি ভারতকে জিতিয়েছেন, বহু ম্যাচ আর কি তিনি ভারতকে হেরে যাওয়ার হাত থেকে সেভ করেছেন। এছাড়া আর কি দেখতে গেলে মানে ভারতের লোয়ার অর্ডারও কিছু মানে দরকার পড়লে কন্ট্রিবিউট করে দিতেই পারে, সেটা যে কোনো সময় বা যে কোনো ম্যাচ সিচুয়েশনের প্রেক্ষাপটেই বলুন না কেন। তো ভারতের এইরকম যে তারকাখচিত ব্যাটিং লাইন আপ, আর তার উপর স্পেশালি এই সিনিয়র প্লেয়াররা যখন আর কি ফিরে এসছেন, তো সেখানে আর কি তাদেরকে আর তাদের টেস্ট ম্যাচ জিততে গেলে তো 20 উইকেট দরকার। তো আর কি এখানে তাদেরকে 2 ইনিংসে অল আউট করে দেওয়াটা বাংলাদেশের বোলারদের পক্ষে কাজটা কিন্তু খুব একটা সহজ হবে না। যদিও তাদের বোলাররা যথেষ্ট ভালো ফর্মেই রয়েছে, তাদের পেস বোলাররা বলুন, স্পিন বোলাররা বলুন, সাকিব, মিরাজ বলুন, বা এখানে হয়তো তাইজুল বা নাইম হাসানের মধ্যে একজনকে খেলানো হতে পারে ওই চেন্নাইয়ের আর কি টেস্টটায়, যেহেতু চেন্নাইয়ের উইকেটটা কিছুটা স্পিন সহায়ক হয়। তো আর কি দেখতে গেলে বাংলাদেশের বোলারদের জন্য কাজটা কিন্তু খুবই কঠিন হবে আর কি, তাদেরকে আর কি খুবই বুদ্ধিদীপ্ত বোলিং করতে হবে। আর আরেকটা কথা, ওই ম্যাচ শুরুর আগে অ্যানালিস্টের কাছ থেকে আর কি খুবই ভালো করে আর কি ওই ভারতের প্রত্যেকটা ব্যাটারের উইক জোনটা কিন্তু ভালো করে আর কি মার্ক করে যেতে হবে। আর আমরা আরেকটা কথা এখানে আমার বলার, যে রোহিত শর্মারও আর কি একটা রেকর্ড রয়েছে, আমি একটা দেখছিলাম আর কি ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে, যে লাস্ট 10 ইনিংসের মধ্যে, টেস্টের কথা বলছি, লাস্ট 10 ইনিংসের মধ্যে 8 বার তিনি আউট হয়েছেন স্পিনে। তো এক্ষেত্রে দেখতে গেলে কিন্তু স্পিনে তার কিছুটা বিট অফ স্ট্রাগল তিনি করেছেন এই সাম্প্রতিক সময় টেস্ট ক্রিকেটে। তো আর কি দেখতে গেলে ভারত যে আর কি স্পিন বরাবর ভালো খেলে সেটা ঠিক কথা, কিন্তু সঠিক যদি পরিকল্পনা করে তাদেরকে যদি আর কি ট্র্যাপ করা যায়, তাহলে তারাও কিন্তু সেই ট্র্যাপে পড়তে বাধ্যই। আর এছাড়াও আর কি দেখতে গেলে বাংলাদেশের পেস ডিপার্টমেন্টকেও অ্যাট দ্য সেম টাইম জ্বলে উঠতে হবে। তারাও আর কি খেলাতে হবে মেনলি এসজি বলে আর কি যখন একটু পুরনো হয়ে যায়, যখন ওই আর কি 60-70 ওভার হয়ে যায় অলমোস্ট, তখন আর কি ওই বল কিছুটা রিভার্স সুইং করে। তো সেই আর কি মোমেন্টাম বা সেই সুযোগটাকে বাংলাদেশের পেসারদের কিন্তু কাজে লাগাতে হবে একটা সাইড থেকে। বাংলাদেশের আর কি বোলারদের জন্য ভারতের এই ব্যাটিং অর্ডারকে আর কি গুড়িয়ে দেওয়া বা তাদের প্রত্যেকটা ইনিংসে 10 উইকেট তুলে নেওয়াটা খুবই আর কি কঠিন কাজ হবে। কিন্তু তারা যদি তাদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারে, তারা যদি সঠিক পরিকল্পনা করে এসে যদি ভারতীয় ব্যাটারদের আর কি উইক জোনগুলো আর কি পয়েন্ট আউট করে সেই জোনের সেই লাইন, সেই লেংথ, সেই করিডোর মেনটেন করে যদি তারা বল করে যেতে পারে, তাহলে আমি মনে করি যে তারা এই টেস্ট সিরিজ থেকে আর কি ভালো কিছু প্রত্যাশা করলেও করতে পারে। ইভেন বাংলাদেশের বোলাররাও আর কি, বাংলাদেশ যদি এই সিরিজটা জিততে পারে বা ড্রও যদি করতে পারে, তাহলে তাদের বোলারদেরও কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই জায়গাটায় কন্ট্রিবিউট করতেই হবে। তো আপনারা কি মনে করেন, বাংলাদেশের বোলাররা কি পারবে ভারতীয় ব্যাটারদের ছুঁড়ে দেওয়া এই কঠিন চ্যালেঞ্জ সামলে তাদেরকেই আর কি একটা পাল্টা পরীক্ষা নিতে? কমেন্ট করে জানাবেন নাকি আপনার মতামত।